আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আমাদের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আমরা আমাদের আজকের এই ভিডিওতে আমি একটি অতি পরিচিত কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি অসুখ, যে অসুখটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগ। আমি এই রোগ সম্পর্কে আপনাদেরকে যাবতীয় ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশা করব আমার এই ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের যদি কোনো মঙ্গলে আসে অবশ্যই আমার সাথে থাকবেন এবং এই ভিডিও দেখার পরে আপনাদের কোনো জানার থাকলে বা জানার ইচ্ছা হলে অবশ্যই আমাকে আপনারা সবাই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য কী। প্রথমত বলে রাখি, কোষ্ঠকাঠিন্য হচ্ছে এমন একটি অবস্থা যেখানে আমাদের মল শক্ত বা শুষ্ক হয়ে যায় এবং আমাদের মল ত্যাগের যে একটা বেগ বা ফ্রিকোয়েন্সি, এই জিনিসটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ যখন আমরা আমাদের মল ত্যাগটা করতে অনেক সময় আমরা দিনে 3 বারের উপরে করি বা 3 বারের থেকে কম হয়, তখন এই অবস্থাটাকে বলা হয় কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্যের সময় আমাদের মলটা শুষ্ক বা অনেক সময় দেখা যায় শক্ত হয়ে যায়। এই যে একটা অবস্থা, এই অবস্থাটাই হচ্ছে মূলত কোষ্ঠকাঠিন্য রোগ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে এই কোষ্ঠকাঠিন্য রোগ হওয়ার কারণগুলি আসলে কি। আমি এই মুহূর্তে আপনাদেরকে কোষ্ঠকাঠিন্য রোগ হওয়ার কারণগুলো একে একে বিশ্লেষণ করব। আশা করি আপনারা বিশ্লেষণগুলো দেখবেন ইনশাল্লাহ। একজন ব্যক্তির কোষ্ঠকাঠিন্য ঠিক তখনই হয় যখন আমরা আমাদের খাবারের যে একটা পুষ্টির সীমা আছে সেগুলো আমরা অতিক্রম করি। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যখন আমরা আমাদের খাদ্যের যে তালিকাতে লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে যখন আমরা শাকসবজি এবং আমাদের যে ফাইবার জাতীয় যে খাদ্যগুলো আছে, সেই খাদ্যগুলো যখন আমরা খাই না, মূলত সেই কারণ থেকেই আমাদের কোষ্ঠকাঠিন্য রোগটা শুরু হয়। তারপরে দেখা যায় আরেকটা কারণের মধ্যে রয়েছে, একটা হলো যে আমরা অত্যাধিক কম পরিমাণে পানি পান করি। কম পরিমাণে পানি পান করার ফলেও আমাদের কোষ্ঠকাঠিন্য রোগটা হতে পারে। তৃতীয় যে কারণটি, সে কারণটি হচ্ছে আমাদের মধ্যে অনেকে আছে যারা অলস প্রকৃতির, কাজ করতে ভালোবাসে না, অর্থাৎ কায়িক পরিশ্রম কম করে। এমন ব্যক্তির জন্য কিন্তু কোষ্ঠকাঠিন্য রোগটা হতে পারে। অর্থাৎ কায়িক পরিশ্রমের অভাবেও কিন্তু অনেক সময় আমাদের কোষ্ঠকাঠিন্য রোগটা হতে পারে। সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ রয়েছে কোষ্ঠকাঠিন্য হওয়ার জন্য, আর সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মল ত্যাগের সময় আমাদের মলের ত্যাগের বেগটাকে আমরা চেপে রাখি, অথবা টয়লেট ব্যবহারের যে নিয়মটা, সেই নিয়মটা আমরা অনিয়মিতভাবে ব্যবহার করি, যার ফলে আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য নামক রোগটি বাসা বাঁধতে অত্যন্ত সহজেই আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য রোগটি হয়ে যায়। আমরা এখন জানবো যে আসলে কোষ্ঠকাঠিন্য রোগ, এই রোগটা আমার হয়েছে কিনা বা এই রোগটার লক্ষণটা আসলে কি। এই রোগটার অনেকগুলো লক্ষণ আছে, আর তোর মধ্যে আমি আপনাদের সামনে মাত্র কয়েকটি লক্ষণ, বিশেষ বিশেষ লক্ষণগুলো প্রকাশ করব। প্রথমত হলো, আপনি যখন বাথরুমে যাবেন, বাথরুমে যাওয়ার পর যদি আপনার মলত্যাগটা, আপনি যদি অত্যাধিক পরিমাণে চাপ দিয়ে আপনার মলত্যাগটা সম্পন্ন করতে হয়, তখন আপনি বুঝে নেবেন যে আপনার হয়তো কোষ্ঠকাঠিন্য রোগটি হতে পারে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, মল খুব শক্ত হবে এবং শুষ্ক হবে এবং এর যে এটা একটা ছোটো ছোটো যেটা পিণ্ডাকৃতির, ছোটো ছোটো পিণ্ডাকার হবে। তখন আপনি বুঝবেন যে আসলে আপনার কোষ্ঠকাঠিন্য রোগটি হয়েছে। অন্য যে আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে পেট ফোলা বা ভারী লাগা এবং পেটের মধ্যে অস্বস্তি দেখা দেবে। তো আপনি পেটের মধ্যে সবসময় একটা অস্বস্তি ফিল করবেন, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে
আপনার শরীরে কোষ্ঠকাঠিন্য নামক রোগটি বাসা বেঁধেছে। সর্বশেষ যে লক্ষণটির কথা আমি বলবো সেটা হচ্ছে যে মলত্যাগের পরও পেট পরিষ্কার হয়নি বলে মনে হওয়া। আমাদের মধ্যে অনেকে আছে আমাদের এই জিনিসটা তারা বলে যে আমি অনেকবার মলত্যাগ করি, কিন্তু মলত্যাগ করার পরও অনেক সময় আমি ব্যয় করি বাথরুমে, টয়লেটে, কিন্তু তারপরও মনে হয় যে টয়লেট করার পর যখন আমি শেষ করি তখন মনে হয় আমার টয়লেট করা শেষ, কিন্তু যখন টয়লেট থেকে বের হই তখন মনে হয় যে আমার টয়লেটটি সম্পূর্ণ হয়নি। এই জাতীয় কোনো লক্ষণ যদি দেখা দেয় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে ওই ব্যক্তির কোষ্ঠকাঠিন্য হয়েছে। অর্থাৎ এই জিনিসগুলা এই যে লক্ষণগুলা বললাম, এই লক্ষণগুলো হচ্ছে মূলত কোষ্ঠকাঠিন্যের লক্ষণ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোষ্ঠকাঠিন্য কী, কোষ্ঠকাঠিন্য কেন হয়, এর কারণগুলো বললাম। কোষ্ঠকাঠিন্যের যে লক্ষণগুলো, কোন কোন লক্ষণ থাকলে বুঝতে হবে ওই ব্যক্তির কোষ্ঠকাঠিন্য হয়েছে, এই জিনিসগুলো বললাম। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কোন কোন পদ্ধতি অবলম্বন করব, কোন কোন ওষুধ সেবন করতে পারি, ঘরোয়া পদ্ধতি কী বিভিন্ন ধরনের ওষুধ আমরা সেবন করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সামনে একটি ভিডিও তৈরি করব। আশা করি ওই ভিডিওতে আপনারা আরও গুরুত্বপূর্ণ কিছু মেসেজ পাবেন। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। আপনাদের সকলকে অসংখ্য মুবারকবাদ, এবং আপনাদের কোনো এই রিলেটেড কোনো জিনিস জানার ইচ্ছে থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।